তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর আমি একটু ভালো আছি, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তো আজ প্রায় 10 কোটি বছর পর আবার একটা ব্লগ নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি। রেডি হওয়ার কারণ আমি এখন মেলায় যাব। আর দেখো মেলাতে চলে এসেছি আমি, দিদি আর পুচকার সোনা। তো যাই হোক, আমাদের পাশের গ্রামে আজকে মায়ের পুজো হচ্ছিলো, তো বিকেলবেলা সেখানেই এসেছি। ভাবলাম একটা ছোট করে ব্লগ শেয়ার করি, কারণ অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ আসছে না। কারণ আমার গলার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, কথা বলতে পারছি না, ঠিক আছে, এরকম অবস্থা। তো পেছনে গুটি কয়েক হাতে গোনা দোকান রয়েছে। আর এই যে আমার কোলে সোনা। আর এই হচ্ছে সেই মন্দির, শিব মন্দির। এইখানেই মায়ের পুজো হয়, মানে মায়ের পুজো, কিন্তু এখানে বাবার মন্দির। তো সেটা বড় কথা না। ওই দিকে দেখো সবাই নাচানাচি করছে। আর এই দেখো সাইডে ওই যে একটা ওইখানেও রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। আর এই দেখো দোকানদানি সব বসে আছে। আর দেখো দোকানদানি এখন অনেক ফাঁকাই, কারণ এখন সবে বিকেল, এখন কে আসবে, রাত্রেবেলা সব ভরে যাবে। তো যাই হোক, রাত্রে আসা হবে না, মা বাড়ি থাকবে না, সেই কারণে এখনই ভাবলাম ঘুরে আসি। আর এই দেখো উপরে রয়েছে শিবের মূর্তি, মানে চারধারেই রয়েছে। তো আমার তো দারুণ লাগে। তারপর এই দেখো আমার সোনা পাপা দিদির কোলে উঠে খালি নাচানাচি করছে, কারণ সাইডে গান বাজছিল। আর এই দেখো ও ক্যামেরার দিকে তাকাতে বলছি, ও কোনো মতেই তাকাচ্ছে না। আমি একটা হামি খেয়ে নিলাম। তো এই দেখো দিদি, আমি আর ওই যে মনা রয়েছে। মনা তো এখন কখন ভাবছে দোকানে যাব, জিনিসপত্র কিনবো। আর এই সোনাটাকে আমি জিজ্ঞেস করছি যে তুমি কি নিবা, ওরম করে সবার দিকে তাকাচ্ছ। তো যাই হোক, চলো আর কি ঘুরবো, এইটুকু মেলার দোকানদানিতে যাই, দেখি কি পছন্দ হয়, কেনাকাটা করি, তারপর বাড়ি চলে যাব। পুরো ব্লগটা দেখতে থাকো। তো তারপর চলে এসেছি আমরা একটা দোকানে, যেটা হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান। তো এখানে অনেক রকমের খেলনা রয়েছে। আর এই হচ্ছে সেই কাকু যার দোকান এটা। তো আজকে যেহেতু মেলাটা বসেছে, তো দোকানদারি খুব একটা সাজানো হয়নি, এখনও কাজ চলছে। আর দেখো এখানে বাচ্চাদের কত রকমের খেলনা রয়েছে। তো মনাকে আমি জিজ্ঞাসা করছিলাম নে কি নিবি, ঠিক আছে। তারপরে ওখানে ওর কোনো কিছু পছন্দ হয়নি। তো তারপর আমরা চলে আসলাম একটা স্টেশনারি দোকানে, যেখানে নানা রকমের জিনিস রয়েছে, ঠিক আছে। এবারে দিদিকে বললাম যে নে তুই কি নিবি। আর মেন কথা বলতে আমি এসব কিছু পরি না, কেন আমার সাজতে একদম ভালো লাগে না, সেই কারণে আমি কিছু নিয়ে নিই। তো তোমাদের একটু দেখাচ্ছি, দেখো এখানে কত রকমের জিনিস রয়েছে। আর এই হচ্ছে সেই ভাই, যেই ভাইটার দোকান এইটা। তো ভাইটার সঙ্গে দিদি কথা বলছিল। আর দেখো এখানে কত রকমের জিনিসপত্র। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপর এখানে এইটার অবস্থা দেখো, এখানে বলছি যে কি নিবি নে, সাজগোজার জিনিস, ঠিক আছে। ওর কোনো রকমের জিনিস পছন্দ হচ্ছে না। ওর একটা জিনিস পছন্দ হয়েছে, যেটা হচ্ছে একটা লাইটওয়ালা পেন। তো সে তখন থেকে আমাকে বলে যাচ্ছে। তো আমি বললাম দেবো কিনা, আগে দেখ কি নিবি, তোর মা কিনে দেখ, ঠিক আছে। ওর মা তো কিছুই নিচ্ছে না, সাথেও না, ওর সেই এক জায়গাতে মন পড়ে রয়েছে লাইটওয়ালা পেন, ঠিক আছে। চলো আরও দোকানদানি আছে, তোমাদের দেখাই। তো তারপর আমরা চলে এসেছি আর একটা দোকানে, যেখানেও রয়েছে বাচ্চাদের খেলনাও রয়েছে, সঙ্গে নানা রকমের জিনিসও রয়েছে, হাতের ব্যান্ডও রয়েছে, নানা রকমের দড়ি বা কার যেগুলো সেগুলোও রয়েছে। দেখো এখানে বেশিরভাগই এইসব জিনিস আংটি ফাংটি রয়েছে। তো এখানেও নানা রকমের কলম রয়েছে। আর মনের এখানে একটা কলম পছন্দ হয়েছিল, লাইটওয়ালা পেন। তো সেটাই এখন নেবে বলছে, তো সেটাই এখন দিতে বললাম। কাকু এখানে একটু কাজ করছিল, তাই বসে রয়েছে। তো চলো এবারে দেখতে থাকো কী কী হয় পুরো ভিডিওটা। তো তারপর অনেকটা সময় পেরিয়ে গেছিলো, আর কোনো ভিডিও আমি নিইনি, কেন পুচকাটা দুষ্টুমি করছিল। তো আমরা বাড়ি চলে আসি। আর এই যে দেখতে পাচ্ছি এই গাড়িটা, এটা হচ্ছে পুচকার জন্য নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। আরও গাড়ি নিয়ে আসা হয়েছে, মানে গাড়ি বলতে কি আরও খেলনা নিয়ে আসা হয়েছে, একটা বল নিয়ে আসা হয়েছে। আর এই দেখো মনা এখানে এসে খেতে শুরু করে দিয়েছে। তো যাই হোক কী কিনলাম তোমাদের একটু দেখাই, দাঁড়াও, ঠিক আছে, দেখতে হবে পুরো ভিডিওটা। তো এই যে 3টে ব্রেসলেট দেখতে পাচ্ছ, এই 3টে হচ্ছে আমি নিয়েছি, কারণ আমার খুব ভালো লাগছিল। তো আরও কালার ছিল, সবই ভালো লাগছিলো, তো সব তো আর নেওয়া যাবে না, তাই 3টে নিয়ে আসলাম। তো যাই হোক, জানি না কবে কখন পরবো, তো ভালো লাগলো তাই নিয়ে আসলাম। আর মনা দেখো একটা লাইটওয়ালা পেন নিয়েছে, ঠিক আছে, মানে কলম। তো এখানে দেখো ও দেখাচ্ছে যে দেখো এখানে তো লিখলাম, কিছু তো বোঝা যাচ্ছে না। এরপরে দেখবে লাইট জ্বালিয়ে দেবো, আর কি সুন্দর বোঝা যাবে। তো সেই কারণে লাইট জ্বালিয়ে দিচ্ছে। আর দেখো যে লাইটটা টেনেছিল সেটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আমি এর আগে এরকম কলম কোনো দিন দেখিনি, ঠিক আছে। আর মেন কথা, যদি দেখতাম আমি পরীক্ষার হলে নিয়ে যেতাম, একটু যদি কোনো কাজে আসতো, তো তোমরা বুঝতেই পারছো কী কাজের কথা বলছি। তো তারপর ওকে আমি বললাম আমার নামে এই অক্ষরটা লাগে, দেখি কেমন লাগে। তো তারপর ওই লিখলো, তারপর লাইট জ্বালিয়েও সেটা দেখিয়ে দিল। আর দেখো কী সুন্দর, মানে এমনি সময় বোঝা যাচ্ছে না, কিন্তু যখন লাইটটা মারা হচ্ছে তখনই দেখো এখানে এটা বড় করে বোঝা যাচ্ছে। তো ভাবলাম ভালোই হলো, নাও দেখো। আর এটা নিয়েও কী করবে জানি না, এটা নেওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছিল। তো এই হচ্ছে সেই গাড়ি যেটা পাপার জন্য নিয়ে আসা হয়েছে। আর দেখো পাপার জামার কালারের সঙ্গে গাড়িটাও পুরো ম্যাচ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ কত চুড়ি, তো এইগুলোও নিয়ে আসা হয়েছিল মনার জন্য।
তো দিদিকে বললাম কিছু নিতেও কিছুই নেয়নি। তো এখানে মনার জন্য কতগুলো চুড়ি নিয়েছে আর এই গাড়িটা, তো পাপা এখন গাড়িটা ছেড়ে সেই চুড়িগুলো নিচ্ছে। ঠিক আছে, চুড়ি পরবে। আর এই হচ্ছে দেখো এখানে প্রজাপতি ক্লিপ রয়েছে, তো এগুলোই মনার জন্য আছে। তো আজকের ব্লগটা বড় করছি না, কেমন লাগলো তোমাদের জানিও। টাটা সবাইকে।